দর্শক, আপনারা জানেন যে আজ সন্ধ্যা নাগাদ নিউ ইয়র্ক সিটিতে ম্যানহাটনে আততায়ীর গুলিতে বাংলাদেশি পুলিশ, যিনি এই আমেরিকান পুলিশে কর্মরত বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি, যার অবস্থান কুলাউড়া, বাংলাদেশ সিলেট জেলায়, তিনি এই আততায়ীর গুলিতে আজকে নিহত হয়েছেন। তার লাশটি এই হাসপাতালের ভিতর থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সে এসেছে। অ্যাম্বুলেন্সে করে তার লাশটি বের করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তার সহকর্মীরা তাদের সাথে দীর্ঘদিন কাজ করেছেন এই এনওয়াইপিডি, সেখানে এই সহকর্মীরা তারা রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন শেষ বিদায়ের জন্য। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি টাইম টেলিভিশন ফেসবুক পেজের মাধ্যমে। দর্শক, যারা এই মুহূর্তে আমাদের টাইম টেলিভিশন ফেসবুক পেজে যুক্ত হয়েছে তাদের ব্যথার্থে জানিয়ে রাখছি যে উনি আজকে বাংলাদেশি আমেরিকান পুলিশ তিনি মৃত্যুবরণ করেছেন একজন আততায়ীর গুলিতে। সর্বশেষ আমরা হাসপাতাল থেকে জানাচ্ছিলাম তার নাম দিদারুল ইসলাম রতন। তিনি বাংলাদেশ সিলেটের কুলাউড়ার সন্তান। তিনি আমেরিকা পুলিশে 3.5 বছর ধরে কর্মরত আছেন। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি হাসপাতাল থেকে তার মৃত দেহটি বা লাশ, সেটি এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। সেই অ্যাম্বুলেন্স বের হওয়ার যে রাস্তাটি, সেই রাস্তায় দাঁড়িয়ে আছেন সারিবদ্ধভাবে এনওয়াইপিডির পুলিশ কর্মকর্তারা, যাদের সাথে দিদারুল ইসলাম 3.5 বছর এই নিউ ইয়র্ক সিটিতে কর্মরত ছিলেন। দর্শক, এই মুহূর্তে সবাই নীরবে দাঁড়িয়ে আছেন, সবারই চোখ ছলছল অবস্থা, সবাই খুবই ব্যথিত, মর্মাহত। শুধু পুলিশ নয়, এখানে প্রবাসী বাংলাদেশিরাও আছে। আজকে এই ঘটনায় পর থেকেই তারা খুবই আবেগাপ্লুত এবং মর্মাহত অবস্থায় আছেন। আমরা অনেকের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, যারা প্রবাসী বাংলাদেশি, যারা বিশেষ করে কুলাউড়াবাসী, তারা কেউই এই বিষয়ে আসলে তাদেরকে আমরা রিচ করতে পারিনি, কারণ তারা প্রত্যেকেই এতটাই আবেগাপ্লুত। এই বিষয়ে তারা কোনো কথা বলতে চাচ্ছেন না বলেই তারা তাদের ফোনটি রিসিভ করছেন না এই মুহূর্তে। দর্শক, আমরা সর্বশেষ জানানোর জন্য টাইম টেলিভিশনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দিদারুল ইসলাম রতন, যার লাশটি এই হাসপাতালের সামনে রাখা আছে, এই হাসপাতালের লাশ ঘর থেকে লাশটি কিছুক্ষণের মধ্যেই আমরা দেখানোর চেষ্টা করছি একটি অ্যাম্বুলেন্স আসছে। সেই অ্যাম্বুলেন্সে করেই এই লাশটি বের করা হবে এখান থেকে। আমরা আরো দেখানোর চেষ্টা করছি যে এনওয়াইপিডিতে কর্মরত পুলিশ সদস্যগণ তারা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন শেষ বিদায় দেওয়ার জন্য। দর্শক, আমরা আরেকটু কাছে আপনাদের সর্বশেষ দেখানোর জন্য একটু এগিয়ে যাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই একটি অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করেছে। সেই অ্যাম্বুলেন্স করেই মৃতদেহগুলো বের করা হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে পুলিশ সদস্যরা যারা এনওয়াইপিডিতে কর্মরত, তারা সবাই এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন তাদের কলিগ বা সহকর্মীকে শেষ বিদায় দেওয়ার জন্য। এটি সত্যি একটি হৃদয় বিদারক ঘটনা, যেটা আমরা আজকে নিউ ইয়র্ক সিটিতে এ ধরনের ঘটনা, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এরকম দুর্ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এনওয়াইপিডির কর্মরত বাংলাদেশিরা সবাই, বিশেষ করে যারা কুলাউড়াবাসী এবং প্রবাসী বাংলাদেশিরা, সবাই আবেগাপ্লুত এই বিষয়টি নিয়ে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এনওয়াইপিডির পুলিশ সদস্যগণ তারা
আমাদের সহকর্মীকে শেষ বিদায় দেওয়ার জন্য রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আমরা সরাসরি টাইম টেলিভিশনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি দিদারুল ইসলাম তার ডেড বডি বহনকারী অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল ত্যাগ করবে। আমরা হাসপাতালের সামনে থেকেই সেটি দেখানোর চেষ্টা করব। দর্শক, এই ঘটনা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই একটি আতঙ্কের পাশাপাশি তাদেরকে আবেগ আপ্লুত করে ফেলেছে। আজ সন্ধ্যার পর থেকে যখনই এই সংবাদটি প্রচারিত হয় তার পরপরই পুরো যুক্তরাষ্ট্র জুড়ে বাংলাদেশিরা এক ধরনের আতঙ্ক তাদের ভিতরে বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি দিদারুল ইসলাম রতন তার লাশটি কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে হাসপাতাল থেকে। দর্শক, দিদারুল ইসলাম রতন তার সহকর্মী এবং সহপাঠীরা তারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন শেষ বিদায় দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এনওয়াইবিটিতে কর্মরত পুলিশ সদস্যগণ তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন সারিবদ্ধ। পুলিশ কমিশনার এবং অন্য যারা আছেন তারা সবাই বলেছেন যে রেসপেক্ট দেখানোর জন্য আমরা এজন্যই খুব একটা আমাদের ক্যামেরা বেশি নাড়াচ্ছি না, বাট আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু আমাদের পক্ষে সম্ভব। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে ফেসবুক পেজে যুক্ত হয়েছেন তাদের একটু জানিয়ে রাখছি যে দিদারুল ইসলাম রতন যিনি আততায়ের গুলিতে আজ সন্ধ্যা নাগাদ ম্যানহাটনে নিহত হয়েছেন, যিনি আমেরিকান পুলিশ হিসেবে 3.5 বছর ধরে কর্মরত ছিলেন। আমরা দেখতে পাচ্ছি দিদারুল ইসলামের লাশবাহী যে অ্যাম্বুলেন্সটি সেটি এই রাস্তা দিয়ে বের হবে। আমরা দেখতে পাচ্ছি তার
দীর্ঘদিন সহকর্মীরা যারা এনওয়াইপিডিতে অবস্থান করছেন বা এনওয়াইপিডিতে কাজ করছেন, সহকর্মীরা তারা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন দিদারুল ইসলাম রতনকে শেষ বিদায় দেওয়ার জন্য। আমরা দেখানোর চেষ্টা করছি টাইম টেলিভিশন ফেসবুক পেজের মাধ্যমে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কুলাউড়া অ্যাসোসিয়েশন যিনি সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, তিনিও দিদারুল ইসলাম রতনের এই শেষ বিদায়ের যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি সেখানে তিনিও অবস্থান করছেন। আমরা সর্বশেষ জানতে চাই যে তার এই লাশটি আসলে কোথায় নিয়ে যাওয়া হবে এবং তার পরিবার সম্পর্কে সৈয়দ ইলিয়াস খসরুর কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। আমি জানি না, এখন বডি স্থানান্তরিত করা হচ্ছে, তার ফেনারেলের ব্যবস্থা করা হচ্ছে, পরবর্তীতে আমরা বিস্তারিত জানবো। আমরা এখন হসপিটালে আসছি, এখানে হাজার হাজার পুলিশ অফিসার আসছে, আমরা পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। দর্শক, আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটু আগে আমাদের জানানো হয়েছে এখানে একটা ফ্যামিলি রুমে, যেটা আমরা লাইভ করেছি, আপনারা দেখেছেন যে যেটা বলা হয়েছে সেটা হলো যে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার পার্কচেস্টার জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে ওনার। এবং যারা ওইখানে পুলিশ কর্মকর্তা যারা ওনার সতীর্থ ছিলেন তারা বলেছেন যে দিস ইজ আওয়ার্স, আমাদের লাইফ টাইমে আমরা আমাদের নিজেদের আমরা অনেক ফিউনারেলে অ্যাটেন্ড করেছি, বাট আমরা কোনো সময় আমাদের নিজেদের আমার একজনের ফিউনারেলে এভাবে পার্টিসিপেট করিনি। কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম একজন বাংলাদেশি পুলিশ অফিসার লাইনের মধ্যে লাইন অফ ডিউটিতে নিহত হয়েছেন। সো আজকে পুলিশ অফিসার যারা ছিলেন, বাংলাদেশি পুলিশ অফিসার যারা ছিলেন সেখানে, তারা সবাই বলেছেন, তারা প্রতিজ্ঞা করেছেন যে এই ফিউনারেল এটা আমার ভাই এবং আমারই একজন আমার পার্ট, আমরা এই ফিউনারেলে সবাই পার্টিসিপেট করব। আমরা দেখতে পাচ্ছি যে তার ফ্যামিলি মেম্বাররা সবাই যাচ্ছেন এদিকে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি মেম্বার যারা আছেন তারা যাচ্ছেন। সো আমরা আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন এবং আপনারা শেষ পর্যন্ত দেখুন। এবং অনেকেই দেখতে চাচ্ছেন, আমার মনে হয় যে এই নিউ ইয়র্ক সিটিতে এরকম ঘটনা এর আগে আর কখনো ঘটেনি। সো আমার মনে হয় যে আপনারা যে সম্ভব একটু শেয়ার করে দেন সবাইকে, তাহলে সবাই জানতে পারবেন, দেখতে পারবেন। এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানান যে দিদারুল ইসলাম উনি কে ছিলেন, ওনার বয়স কত ছিল, উনি কত বছর ধরে এই নিউইয়র্ক পুলিশ। আমি সারোয়ারের কাছে আগে জিজ্ঞেস করতে হবে, আমি জিজ্ঞেস করি। এই সাধারণ সম্পাদক আপনি তো সাধারণ সম্পাদক ছিলেন বর্তমানে, আপনি দিদার সম্পর্কে কি জানেন? আমাদের দিদার একজন নিষ্ঠাবান এবং খুব কঠোর পরিশ্রমী একজন এনওয়াইপিডি পুলিশ অফিসার ছিলেন। আমরা আসলে অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের কুলাউড়ার সন্তান, আমরা একজন দক্ষ এবং অফিসারকে হারিয়েছি এবং আমাদের কুলাউড়ার সন্তানকে হারিয়েছি। আমি কুলাউড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইউএস ইনকের পক্ষ থেকে আমাদের এই ভাইয়ের পরিবারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা তার পাশে থাকবো এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং যে কোনো সময় আমরা সবসময় তার ফ্যামিলির পাশে থাকতে প্রস্তুত আছি আমরা কুলাউড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার সাথে কথা বলি, দিদার সম্পর্কে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। আমি দিদার সম্পর্কে যতটুকু জানি, আপনার তার বাড়ি কুলাউড়ার মাগুরায়, আর এই পর্যন্ত জানি আর কি। আর বিস্তারিত আসলে এটা তো এখন বলতে পারতেছি না।
যতটুকু জানি এই দিদার আসলে সে আমার সাথে পরিচয় ছিল, মানে দেখা সাক্ষাৎ হাই হলো হয়তো, এই আর কি। আর এই পর্যন্ত আর কি যতটুকু জানি সে একটু ভালো মানুষ ছিল। আমি তার মা ভালো কামনা করছি। আর সব কি বলছি, একটু দোয়া করার জন্য, তার জন্য। আর আমরা আসি কুলাউড়া স্টেশন থেকে তাকে দেখার জন্য এখন দাঁড়িয়ে আছি আর কি। পিছনে বাড়ি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে এনআইপিডির কর্মকর্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। দিদারুল ইসলাম রতন তার লাশবাহী অ্যাম্বুলেন্সটিকে শেষ বিদায় দেওয়ার জন্য। তো দর্শক, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, বিকজ কিছুক্ষণ পরেই লাশ বের করা হবে এবং লাশ নিয়ে যাওয়া হবে ফিউনারেল রুমে। এই জন্য সবাই দাঁড়িয়ে আছেন, এখানে অপেক্ষা করছেন তাকে লাশ নিয়ে যাওয়ার সময় যাতে সম্মান দেখানো যায়, এই জন্য সারিবদ্ধ বয়স হয়ে দাঁড়িয়ে আছে। সো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরাও দেখাবো আপনাদেরকে যতটুকু সম্ভব হয়। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অ্যাম্বুলেন্স এখানে আছে, ওই অ্যাম্বুলেন্সের মধ্যে লাশ তোলা হবে। এরপর সবাই দাঁড়িয়ে আছে, যারা তারা সবাই তাদের সম্মান বা তাদের রেসপেক্ট দেখাবে বাংলাদেশি যে পুলিশ অফিসার মারা গেছেন তার প্রতি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাম্বুলেন্স
রাখা আছে। অ্যাম্বুলেন্সে তার লাশ তোলা হবে। আমরা আছি এখন আপনার 68 স্ট্রিট। Sure, sure. So I need this area cleared. So do you want to go there? Or... Okay, 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 no problem. দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই লাশ হয়তো বের করা হবে। সো এই যে এখানে পুলিশ কমিশনার সবাই দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার সবাই দাঁড়িয়ে আছেন তাকে সম্মান দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই দাঁড়িয়ে আছেন। নিউ ইয়র্ক সিটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা সবাই, ইনক্লুডিং পুলিশ কমিশনার, মেয়র, পুলিশ কমিশনার পাশে মেয়র দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি। মেয়র এরিক অ্যাডাম, পুলিশ কমিশনার এবং অন্যান্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সবাই দাঁড়িয়ে আছেন সেখানে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং ওই দিক থেকে লাশ বের করে নিয়ে আসা হবে। হ্যাঁ, লাশ, এই যে লাশ নিয়ে আসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমেরিকার জাতীয় ফ্ল্যাগে ঢাকা বাংলাদেশি এই সূর্য সন্তান, যিনি NYPD তে কাজ করতেন, লাইন অফ ডিউটিতে। তার আত্মীয় স্বজনকে আমরা দেখতে পাচ্ছি, ওই যে ওনার আত্মীয় স্বজন দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, লাইন অফ ডিউটিতে যারা ছিলেন, লাইন অফ ডিউটিতে কর্মরত অবস্থায় তিনি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। যে ঘাতক, সে নিজে হত্যা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার সবাই তাকে রেসপেক্ট দেখাচ্ছেন, তাদের হাত বুকে নিয়ে তার প্রতি সম্মান দেখাচ্ছেন। পুলিশ বাহিনীর সদস্যরা সম্মানের সাথে তাকে নিয়ে যাচ্ছেন। সম্ভবত ওনার আম্মা এখানে আছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে। ওই যে ওনার আম্মা এখানে আছেন। সম্ভবত ওনার আম্মা, উনি দাঁড়িয়ে আছেন, ওনাকে আমরা দেখতে পাচ্ছি। ইয়েস, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সে লাশ তোলা হয়েছে এবং এখনই অ্যাম্বুলেন্সে তোলানো হবে। আমরা এদিকে পাশে দিয়ে যেতে পারি হচ্ছে। ওকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সে লাশ তোলা হয়েছে এবং লাশ নিয়ে এখনই যাওয়া হবে ফিউনারেল হোম, যেটা বলা হয়েছে যে খুব সম্ভবত ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে জানাজা হবে। জানাজা বৃহস্পতিবার অথবা শুক্রবার, মোস্ট প্রবাবলি শুক্রবারে হবে, এখনো ফাইনাল হয় নাই। আমি দেখাই আপনাদেরকে যে নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার, মেয়র সহ সবাই তার আপনার অ্যাম্বুলেন্সের সাথে রয়েছেন, অ্যাম্বুলেন্সকে এসকর্ট করে নিয়ে যাচ্ছেন। আমরা সামনে যাই, একটু দেখি সবাইকে।
এই লাইনটা দেখান, এইভাবে লাইনটা যে পুলিশরা দাঁড়িয়ে আছে লাইনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত পুলিশ, ওই যে এখানে থেকে আমরা শত শত পুলিশ এবং মেম্বার সদস্য তারা দাঁড়িয়ে আছেন। আমরা সামনে চলে যাই নাকি, না এখানে দাঁড়াবো? আমরা এখানে দাঁড়াই, তারপরে সামনে যাবো আমরা। হ্যাঁ, সো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাটসবেরিয়ান হসপিটাল, যেটা 68 স্ট্রিট ইয়ারকবিনের মধ্যে আমরা আছি, এবং এখানে আমাদের বাংলাদেশি পুলিশ অফিসার যিনি আজকে নিহত হয়েছেন গুলিতে। বাংলাদেশি পুলিশ অফিসারদের যারা নিউ ইয়র্ক সিটি এনওয়াইপিডিতে বাংলাদেশি পুলিশ অফিসারের সংখ্যা প্রায় 1000। সো এটা বাংলাদেশি পুলিশ অফিসাররা দীর্ঘদিন থেকে কাজ করেন এই পুলিশের মধ্যে এনওয়াইপিডিতে, যাদেরকে বলে ফাইন অফ দি ফাইনেস্ট। এই প্রথম একজন বাংলাদেশি পুলিশ অফিসার ডিউটিরত অবস্থায়, দায়িত্বরত অবস্থায় আপনার গুলিতে নিহত হলেন। এবং আমরা একটু আগে দেখতে পেয়েছি তার লাশ আনা হয়েছে, অ্যাম্বুলেন্সে লাশ তোলা হয়েছে। সেখানে মেয়র ছিলেন, পুলিশ কমিশনার ছিলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিটির অন্যান্য কর্মকর্তারা ছিলেন। এর আগে আপনারা আমাদের লাইভে দেখেছেন যে আমাদের বাংলাদেশি পুলিশের মেম্বার যারা, তারা সবাই মিলে একটি রুমে সমবেত হয়েছিলেন। তারা তার জন্য দোয়া করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সটি নিয়ে বেরিয়ে আসছে, অ্যাম্বুলেন্স নিয়ে চলে যাচ্ছে, এবং অ্যাম্বুলেন্সের পিছনে এসকর্ট করে যাচ্ছেন পুলিশ কর্মকর্তা, মেয়র সহ অন্যরা। আমাদের দর্শক এই ব্যানের মধ্যেই Yeah, what are you doing? Back up, come on, back up. What are you doing? Get back, come on. Get on the sidewalk, please. What are you doing? Come on. All right, okay. দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারের মেম্বাররা এই গাড়ির মধ্যে আছেন। Over there. Get back over there. You're not recording. Come on. Get back over there. ওকে, এখানে থাকেন, এখানে থাকেন। আমি
lagi di Fiat. অফিসার এই একটা একটা ফুটেজ নেন। করে যাবে দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দিদারুল ইসলাম রতন, তার পরিবার এই গাড়িতে করে অ্যাম্বুলেন্সে কিছু কিছু যাবে। আমরা সর্বশেষ দর্শক আপনাদের জানানোর জন্য অপেক্ষা করছি। টেলিভিশন ফেসবুক পেজের মাধ্যমে দিদারুল ইসলাম রতন যিনি তার লাস্ট কিছুক্ষণ আগে হাসপাতাল যাওয়া হয়েছে, সেটি আমরা সর্বশেষ টেলিভিশন পেজের মাধ্যমে চেষ্টা করছি। অনেকে চলে যায়, এখানে যা দেখছি দর্শক যারা এতক্ষণ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আমার কি লাইভে আছেন?